আজ বানাবো খিচুড়ি, যেটা আমার মেয়ের, আমার বরের প্রচুর পছন্দের একটা জিনিস। নিয়েছি পালং শাক, তাকে কেটে নিলাম এরকম কুচি কুচি করে। আর খিচুড়ির মেন রাজা হচ্ছে চাল আর ডাল, যেটা আমি নিয়েছি। এখানে দেখো সব সাজিয়ে নিয়েছি, ডিম নিয়েছি, চাল ডাল নিয়েছি। তোমাদের মনে হতে পারে ডিম আমি কিভাবে দেবো। তো খুবই একটা টেস্টি অ্যান্ড হেলদি খাবার বানাতে হলে আমার এই রেসিপিটা দেখো। তো এটা আমার যখন চটজলদি হয় তখন আমি আমার মেয়ের জন্য বানাই, আর যেদিন আমি নিজের জন্য রান্না করি না সেদিন আমিও খেয়ে নিই। তো প্রথমে দিয়ে দিলাম বাটারটা, এই যে গলে গেল, যেমন আমি সবার কথায় যেমন গলে যাই। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটু ফোড়নে হচ্ছে গোটা জিরেটাকে হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা সমস্ত সবজি। আজকে এইটুকুই সবজি ছিল তাই এইটুকুই দিলাম, তা না হলে যা থাকে সবই দিয়ে দিই। আর দিয়ে দিয়েছি তার সাথে একটা ডিমটা তোমরা শেষে দিতেই পারো, কিন্তু আমি শেষে দিই না, কারণ দিলে একটা আষ্টে গন্ধ থেকে যায়। তবে এটা প্রথমেই দিয়ে দিলাম। তো ডিমটাকে একটু ভাজা করে নেবো, যেমন আমি আমার বরের মাথাটাকে ভাজা করে খাই সারাদিন। তারপর রান্না করতে করতে আমার এসে গেছে প্রচণ্ড শরীর খারাপ, একটু মেয়েকে দিয়ে চেক আপ করিয়ে নিলাম। ঘরে যেহেতু এত সুন্দর একটা ডাক্তার আছে, তো সেই জন্য তো একটু ভালো করে ভাজা করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চাল আর ডাল। তোমরা গোবিন্দভোগ চাল দিতে পারো, নর্মাল ঘরের চালে দিতে পারো, কিন্তু গোবিন্দভোগ চালে যে টেস্ট সেটা নর্মাল চালে হয় না। তো মেয়ের হচ্ছে খুব ঠান্ডা লেগেছে, তো ভাবলাম এটা দিলেও খুব সুন্দরভাবে খাবে, আর এটা খুব টেস্টিও হয়। তোমরা যাদের বাচ্চা আছে এইভাবে বানাও, তো খুবই ভালো লাগবে খেতে। আমার মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, আমি একটু অন্যরকমভাবে একটু টেস্টি করে বানিয়ে দিই। যখন ছোটো ছিল তখন একটু সেদ্ধ করে খাওয়াতাম। তো তারপর দিয়েছি জল, আর এর মধ্যে কী মশলা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। আর এই রকম হয়েছে সুন্দর টেস্টি খাবার।